গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 11:20 বাজে আর আমি এখন যাচ্ছি আমার বাইকের মিডিল স্ট্যান্ড লাগাতে। তো কালকে আমি মিডিল স্ট্যান্ড লাগাতে গিয়েছিলাম আমাদের এই শান্তিপুরে। আর একটা বাইকের শোরুম আছে, হিরোর শোরুম। মানে আমি তো শোরুমে সার্ভিসিং করতে চাই, সেটা হচ্ছে রানাঘাটে, কিন্তু শান্তিপুরে আর একটা আছে, ওইখানে আমি আমার বাইকের যে মিডিল স্ট্যান্ড সেটা আমি লাগাবো, মেইন স্ট্যান্ড। কারণ আমরা কদিন পরে মেঘালয় ট্যুরে যাব, যেটা তোমরা সবাই জানো। এর আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই, মোটামুটি পুজোর পরেই আমরা মেঘালয় ট্যুরে যাব বাইক নিয়ে। তো সেই জন্য আস্তে আস্তে প্রিপারেশনগুলো করতে হবে। মিডিল স্ট্যান্ড খুবই দরকার, না থাকলে পরে যদি বাই চান্স কোথাও বাইক লিক হয়ে যায় গাড়ির চাকা, তাহলে পরে মেন স্ট্যান্ড না থাকলে পরে সেই লিক সারানো খুবই মুশকিল। মানে সে গাড়ি শুইয়ে লিক সারাতে হবে, ঠিক আছে। তারপরে লিক আমাদের নিজেরাই সারা শিখতে হবে। তার কারণ কি, আমরা যে সমস্ত জায়গায় যাবো ঘুরতে, সেই সব জায়গায় মানে গাড়ির কোনো একটা মানে প্রবলেম হলে পরে সেটা আমাদেরকে নিজেদেরই সারাতে হবে। কারণ সেসব জায়গায় খুব বেশি লোকজন নেই, অফবিট জায়গা, জঙ্গল ম্যাক্সিমাম। তো সেই জন্য যদি বাই চান্স গাড়িতে লিক হয় তাহলে পরে মেন স্ট্যান্ড লাগাতে হবে। তো এই সব কারণে আমি মেন স্ট্যান্ড লাগাবো। তো বন্ধুরা, এই দেখো ওইখানে পুলিশে বাইক ধরছে, হাই রোডের উপরে বাইক ধরছে পুলিশে, বিশাল ব্যাপার তো। এই দেখো এইখানে গাড়িও ধরছে, আবার বাইকও ধরছে, বাপ রে বাপ। আমি আসার সময় এই দিক দিয়েই আসবো, দেখা যাক কি হয়। না, এখান দিয়ে আমি আসবো না, কারণ আমার গাড়ির সব কাগজপত্র ওকে, পুরো ক্লিয়ার। কিন্তু ভাই পুলিশের ওপরে কোনো ভরসা নেই। ওর যদি মনে হয় যে আমি এর কাছ থেকে টাকা নেব, তাহলে যে কোনো উপায়ে টাকা নিয়েই ছাড়বে আমার কাছ থেকে, ঠিক আছে। বলবে এটা নেই সেটা নেই, হাবি যাবি। আমার এটা এক্সপিরিয়েন্স আছে। তো সেই জন্য আমি আসার সময় যাচ্ছি এই রোড দিয়ে, আমাকে এই রোড দিয়ে ফিরতে হবে, কিন্তু এখানে না ফিরে আমি সামনে একটা বাইক কেটে যাবো, সোজা গিয়ে বাইরে রাস্তা চলেছে সেখানে ঢুকে যাবো। কারণ ফালতু এই পুজো ঝামেলা আমি পড়তে চাই না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মেঘালয় ট্যুরে আমরা যাবো, তো সেই জন্য আস্তে আস্তে গাড়িটাকে মডিফাই করতে হবে। সেই জন্য আজকে যাচ্ছি মেন স্ট্যান্ড লাগাতে। অনেকদিন ধরে লাগাবো ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছে না। আর এই যে এক্সপালসের মেন স্ট্যান্ড, এটা খুব সহজে পাওয়াও যায় না। আমি 2-3টে শোরুম খোঁজার পরে, আমাদের ফুলেতে শোরুম আছে, সেই শোরুমে এই মেন স্ট্যান্ড নেই। একমাত্র শান্তিপুরে আছে, তাও একটাই আছে। আমি গিয়েছিলাম আজ থেকে প্রায় 10 দিন আগে জিজ্ঞাসা করতে, যে তোমাদের এখানে এক্সপালসের মেন স্ট্যান্ড আছে কিনা। তো বললো যে খুঁজে খুঁজে দেখলো, ঠিক আছে। প্রথমে খুঁজলো, অনেক জায়গায় খুঁজলো, খুঁজার পর দেখলো হ্যাঁ একটা স্ট্যান্ডই আছে এক্সপালসের, এবং সেইটা লাগাবো। আমি তাহলে আমি কাজ করবো, আমি মোটামুটি 1 সপ্তাহ পরে আসবো, তুমি আমার জন্য স্ট্যান্ডটা রেখে দিও। তো সেই জন্য 1 সপ্তাহ পরে আমি যাচ্ছি। আমি কালকে বিকালেই গিয়েছিলাম ওই শোরুমে স্ট্যান্ড লাগাতে, কিন্তু কাল বিকালে গিয়ে দেখি প্রচুর গাড়ির লাইন। এবং ওই যে শোরুমের যে ম্যানেজার, সে বলছে যে এখন তো অনেক গাড়ির লাইন আছে, অনেকগুলো গাড়ি সার্ভিসিং করাতে হবে, অনেক কাজ নেওয়া হয়ে গেছে। তো আজকে আর হবে না, আজকে তো মানে এই কাজগুলো করতে করতেই সব মানে যে স্টাফরা আছে সেগুলো ছুটি নিয়ে নেবে। তো তুমি আজকে না আসে, তুমি গাড়ি হয় রেখে যাও, তোমাকে আমি কালকে সকালে আমি করে দেবো। আর না হয় তুমি কালকে সকালে আসো একবারে। ভাবলাম গাড়ি তো রাখতে পারবো না, বললো তাহলে তো তুমি এক কাজ করো, তুমি কালকে সকালবেলা একভাবে আসো, একবারে এসে লাগিয়ে নিয়ে যাও, তাহলে ভালো হবে। আমি ঠিক আছে কাল সকালে আসবো। তো সেই জন্য আমি এখন যাচ্ছি, একবারে মেন স্ট্যান্ড লাগিয়ে তারপরে আসবো। তো ওনারা আমাকে সকাল 11টার মধ্যে যেতে বলেছিল এখানে, কিন্তু এখন এখানে 11:24 বেজে গেছে, এখনও মোটামুটি মিনিট 15 লাগবে এখানে যেতে। আসলে আজকে তো রবিবার, তো রবিবারে আমার প্রচুর কাজের চাপ থাকে, তোমরা সবাই জানোই, এর আগের ব্লগে তোমরা দেখেছোই। রবিবারে আমার প্রচুর কাজের চাপ থাকে, যেই কারণে আমার রোববারে খুব সহজে টাইম হয়ে ওঠে না। কারণ আজকের দিনে আমার প্লে ক্যাপ চ্যানেলের ভিডিও ছাড়তে হয়, তারপরে আরও কিছু শর্টস ছাড়তে হয়, আমার ফেসবুকে ভিডিও ছাড়তে হয়, সেই জন্য প্রচুর চাপ থাকে। তো সকালে সেই সমস্ত একটা কাজ করতে করতে টাইম লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। যদিও এখনও পুরোপুরি কাজ হয়নি, আমার এখনও অনেক কাজ বাকি আছে, এগুলো এখান থেকে গিয়ে করবো। আমি আশা করছি যে এই শোরুমে আমার 1 ঘন্টার বেশি লাগবে না, যদি ওনারা আমার কাজটা তাড়াতাড়ি করে দেয়। আর যদি আমাদের লেট করায়, বলো যে না তুমি একটু দাঁড়াও, এই কাজটা করো তারপরে করবো, তাহলে পরে লেট হয়ে যাবে। কিন্তু কালকে আমাকে ওনারা বললো তুমি কালকে যদি সকাল আসে তো তোমার কাজটা আমি আগে করে দেবো। তো চলো এখন টান যাই শোরুমে গিয়ে তারপরে দেখি ওখানে কি ব্যবস্থা হয়। তো বন্ধুরা, আমি মোটামুটি শান্তিপুর চলে এসেছি। এই যে এটা হচ্ছে শান্তিপুর বাইপাস, এখান থেকে সোজা চলে যাবে মালদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর। আর শান্তিপুর যেতে হবে এখান থেকে এই বাঁ দিকে। তো দেখো আমি বাঁ দিকে ঢুকে গেলাম। এই বাঁ দিকে ঢুকলে পরেই সোজা শান্তিপুর শহর।
তো বন্ধুরা এই শান্তিপুরে আসতে গেলে পরে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হাই রোড দিয়ে, মানে মেন যে ন্যাশনাল হাইওয়ে সেটা দিয়ে, যেটাতে আমি আসলাম, আর শান্তিপুর শহরের মধ্য দিয়ে আসা যায়। তো দুটো রাস্তা আছে। শহরের মধ্যে দিয়ে আসতে গেলে পরে আমার 3 কিলোমিটার কম হয়, কিন্তু ব্যাপারটা কি, ওই 3 কিলোমিটার কমের জন্য মানে রাস্তা শহরের মধ্যে খুবই জ্যাম হয় আর রাস্তা খুবই খারাপ। তো যেই কারণে আমি ওই 3 কিলোমিটার অ্যাভয়েড করে আমি বেশি নিয়ে হলেও আমি আসলাম হচ্ছে একেবারে হাই রোড দিয়ে। এতে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর শহরের মধ্যে দিয়ে আসলে পরে খুব মানে বিরক্ত লাগে, ঝামেলা লাগে প্রচণ্ড পরিমাণে। এই কী রে, গেট পড়ছে তো, এই রে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা চারটেখানি কথা। যা, এখানে দাঁড়িয়ে থাকবে এবারটা মোটামুটি, জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তোল তোল তোল, গেট তোল। 10 মিনিট দাঁড়িয়ে আছি এখানে। এখানে আবার কিসের জাম? এতক্ষণ জাম ছিল, আবার এখানে আবার জাম, কি ঝামেলা। না, সামনাসামনি বাস লরি সব একবারে এক জায়গায় আটকে দিয়েছে, ব্যাস জাম হয়ে থাকলো। কি ঝামেলা রে বাবা। প্রায় আধ ঘন্টা ধরে বন্ধুরা জ্যামে আটকে আছে, আধ ঘন্টা হয়ে গেল। ও, আধা ঘন্টা ধরে জ্যামে আটকে আছি বন্ধুরা। ভাবলাম যে ভালো রাস্তা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ও বাবা এত টোটো, এত টোটো, মানে টোটোর জন্য পুরো শহর জ্যাম হয়ে গেছে। কলকাতায় ভালো করেছে, কলকাতায় টোটো পুরো ব্যান করে দিয়েছে, ওটাই বেস্ট। ওহ বাপ রে বাপ, দেখুন বন্ধুরা কটা বাজে, 12টা বাজে, 12টা বেজে গেল। মানে এই জ্যামে, রেলগেটের জ্যামটায় আমার মোটামুটি আধা ঘন্টা এখানে কেটে গেল। না, এই রাস্তাতে আর আসবো না, রাস্তা ভাঙাচোরা যেটা শহরের মধ্য দিয়ে ওটাই নেবো। কমসে কম রেলগেটের জ্যামটাতে অ্যাভয়েড করতে পারবো। বাপ রে বাপ। তো প্রায় চলেই এসেছি আমার যে শোরুমটা। সো এই যে বন্ধুরা, এটা হচ্ছে হিরোর শোরুম। একটা জিনিস দেখাচ্ছে দেখুন বন্ধুরা, আমি সামান্য রাস্তা পার হব তাদের দেখুন মানে কতক্ষণ ওয়েট করতে হয় আমাকে। দেখুন এই দেখুন, পিছনে গাড়ি সামনে গাড়ি, এসেই যাবে এসেই যাবে, রাস্তা পার হতেই পারবো না। কতক্ষণ যে রাস্তা পার হতে লাগবে দেখবেন। এই দেখুন পিছনে টোটো, সামনে গাড়ি। সিগন্যালটা দিয়ে রাখি। মানে শান্তিপুর শহরের এত গাড়ি আর টোটোর চাপ, ঢুকে যেতে হবে, নাহলে পারবো না। ঢুকে গেলাম, না ঢুকলে ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। সো এই হচ্ছে, এখন ফাঁকা আছে? হ্যাঁ, দিয়ে যেতে হবে হেলমেট। তো বন্ধুরা একটা ব্যাড নিউজ, মানে যে এই মেন স্ট্যান্ড লাগায় সে আজকে আসেনি। এত দূর থেকে আসলাম, এত জ্যামের মধ্যে এত কষ্ট করে আসলাম, তারপরে আজকে রোববার, মানে কত কাজের চাপ, সব ম্যানেজ করে আসলাম, এসে নিয়ে এখন বলছে যে উনি আসেনি। আমারই ভুল ছিল, আগে যখন আসলাম একবার এনার ফোন নাম্বারটা নিয়ে যাওয়া দরকার ছিল, তাহলে আমি আগে আসার সময় যদি ফোন করে আসতাম তাহলে পরে হয়তো বেটার হতো। কে জানে যে আজকে আসবে না, উনি কালকে বলেছে কালকে সকালে আসবে, কালকে তোমাকে কুড়িয়ে দেবো। এখন বলছে গিয়ে বলছে আসেনি। তো বন্ধুরা খুবই খারাপ লাগছে, মানে এত দূর থেকে আসলাম, এখান থেকে আমাদের বাড়ি প্রায় 17 কিলোমিটার, 17 34, প্রায় ধরুন 100 টাকার তেল পুড়িয়ে আসলাম। কালকেও এসছি একবার, মানে কালকে 100 টাকার তেল, আজকে 100 টাকার তেল, 200 টাকার তেল পুরো দুদিন আসলাম। কাজটা ক টাকার? কাজটা হার্ডলি 700 টাকা 800 টাকার। তো তার জন্য আরও 100-200 টাকা খরচা হয়ে গেলো, আরও একদিন তো আসতেই হবে, নাহলে হবে না। সেই দিন এসে আবার কাজ করাতে হবে, কি ঝামেলা রে বাবা। এখন আমি এনার ফোন নাম্বার নিয়ে নিলাম, উনি বললো যে ঠিক আছে তুমি এরপর যখন আসবে, আমায় কাল সকালে আসতে বললো, আর আমি ফোন নাম্বার নিলাম, বললাম যে এবার থেকে আমি আসলে পরে ফোন করে আসবো যে চাপ আছে কি না, প্লাস যে লাগাবে সে আছে কি না, তবেই আসবো, নাহলে আমি এরপরে আসবো না। খুব খারাপ লাগছে, মানতে পারছি না যে এত দূর থেকে আসলাম, আসার পরে যদি কাজটা না হয় তো কেমন লাগে। এইবার বাড়ি যাব, শান্তিপুর শহরের মধ্য দিয়ে যাব, আর আমি ওই ভুল করছে না, রেলগেট দিয়ে যাচ্ছে না। কী বিভৎস জাম। আমার রাস্তা ভাঙাচোরা হোক আমার কোনো ভয় লাগে না, কিন্তু আমার জ্যাম দেখে প্রচণ্ড ভয় লাগে। কীরকম হলো কেসটা?
গাড়ির কোনো ইন্ডিকেটার দেওয়া নেই, কিচ্ছু নেই, হট করে ঢুকে পড়েছে। এইসব লোক আবার কিছু বলতে যাও, গাড়ি থেকে বেরিয়ে এসে আবার গন্ডগোল শুরু করে দেবে। এই যে ইনি যেমন দেখুন ইন্ডিকেটার দিয়ে এই সাইডে আসলো, কিন্তু ওনার কিন্তু কোনো ইন্ডিকেটার দেওয়া নেই। কিছু বলতে যাও রুখে এসে একদম মারমুখী হয়ে যাবে, বলবে যে হ্যাঁ তোমার দোষ, আমার দোষ না। ও এই যে একটা ছায়া আছে ভালো, বাকি সব রোদ্দুর। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের শান্তিপুরের বিখ্যাত রেড লাইট এরিয়া। আরে ভাই বাস কীভাবে চালায় রে। রেড লাইট এরিয়া বলে এখানে মানে গাছগুলো এখনও ঠিকই আছে, গাছগুলো কাটতে দেয় না। তার কারণে এই দেখুন এখানে চেয়ারগুলো রাখা আছে না, এই চেয়ারে যারা মানে প্রস্টিটিউট তারা এখানে বসে, ঠিক আছে, বাইরে বসে। তো যেহেতু রোদ দূর, তো গাছ না থাকলে পরে ওরা বাইরে বসতে পারবে না, সেই কারণে ওদের জন্য মানে গাছগুলো তারা কাটেনি। তো বন্ধুরা আমরা বাড়ি চলেই এসেছি। দেখি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, পাবলিকের জন্য সত্যি গাড়ি চালানো দুষ্কর। চলো তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর কি কাজের কাজটা কিছুই হলো না। আবার দেখি কালকে যাওয়ার আগে আবার ফোন করে যাব। চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা এই দেখুন আমি কালকে গিয়ে গাড়ির ডবল স্ট্যান্ড লাগিয়ে নিয়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে আমার আগের স্ট্যান্ড, আর এটা হচ্ছে নতুন ডবল স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। তো দেখুন ডবল স্ট্যান্ডে গাড়ি লাগানোর পরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে আমার গাড়িটা বাড়ির বাইরে এখানেই রাখা থাকে। তো বন্ধুরা আমার এই এক্সপাসের মিডল স্ট্যান্ড লাগাতে খরচ পড়লো হচ্ছে 998 টাকা, মানে 1000 টাকার থেকে 2 টাকা কম। তো এটা আমি কালকে বিকালে গিয়ে লাগিয়ে নিয়ে এসেছি, তার ভিডিও করিনি। মিডল স্ট্যান্ড লাগালাম, এখন অনেক সুবিধা হবে। এখন যদি টায়ারে লিক হয় গাড়িতে, তাহলে এইভাবে আমরা লিক সারতে পারবো, আর চেনে আমরা চেন লিউপ করতে পারবো, এই একটা সুবিধা। তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।